এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বরাবর মতো আবারও আমরা চলে আসলাম আমাদের RX ডান্স ল্যাবের 16তম পর্বতে। আজকে আমরা হাজির হয়েছি। তো আপনারা দেখেছেন আজকে আপনাদেরকে যে মুদ্রাটি আমি শিখাবো সেই মুদ্রাটির নাম হলো মুন ওয়াল্ক। তো এটি সাধারণত আমাদের পপ ডান্সার, পপ কিং মাইকেল জ্যাকসন তিনি ব্যবহার করতেন। তো আজকে আমরা এই মুন ওয়াল্কের এই সাইড রাউন্ড যেটি আছে সেটি আমরা প্র্যাকটিস করব। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর হ্যাঁ, যারা আমাদের ডান্স টিউটোরিয়াল এই RX ডান্স টিউটোরিয়ালের 15তম পর্বটি মিস্টেক করেছেন, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে আপনারা 15তম পর্বটি শিখে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে আমাদের RX ডান্স ল্যাবের 16তম পর্বের ভিতরে। তো চলুন আমরা আজকে এই ডান্স টিউটোরিয়ালটি শিখে আসি। তো ভিউয়ার্স, শুরুতে আমি বলছি এটা হলো আমার ডাইন সাইড, এটা আমার বাম সাইড। আমি মোবাইলের স্ক্রিনটি ঘুরিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যেন আপনাদের সাইডটা নির্বাচন করতে কোনো প্রবলেম না হয়। কারণ আপনি মোবাইলের স্ক্রিনটি সামনে রেখে আমার সাথে সাথে যেন মুভ করতে পারেন। দেখা গেছে আমি যখন এইখান থেকে শুরু করব, আপনিও বরাবর এই ডাইন থেকেই শুরু করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। না হতো যদি ঘুরিয়ে না দিতাম, তাহলে আমার ডাইনটা হতো এই সাইড, আপনার ডাইনটা হতো এই সাইড, তাহলে আপনি একটু ভেজালে পড়ে যেতেন যে কিভাবে কি করব না করবো, কোন পা হচ্ছে। তাই আমি মোবাইলের স্ক্রিনটি ঘুরিয়ে দিয়েছি। চলুন সবাই আমরা আজকে আমাদের এই ডান্স টিউটোরিয়ালটি শিখে আসি। তো সর্বপ্রথম ভিউয়ার্স, আমাদের পজিশনটা আমরা ঠিক করে নিব। দেখুন আমি এইভাবে আছি। তো সর্বপ্রথম আমাদের যে ডাইন পাউটা আছে, এই ডাইন পাও আমি এইখান থেকে এরকম করব। ঠিক আছে, দেখেছেন আমার পায়ের আঙ্গুলটি দিয়ে গুড়মুড়োটা উঁচা করেছি এবং কি এখান থেকে আমার এই শিপটা এরকম হয়েছে। দেখেছেন হাঁটুটা কিভাবে আমি ভেঙেছি, এইভাবে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা এই দাঁড়িয়ে এখান থেকে 1। ওকে, তো আবার আমরা দেখাচ্ছি এইখান থেকে আমরা এইভাবে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখান থেকে এই 1, ঠিক এইভাবে পজিশন। এখন এই থেকে আমরা একটা বাম দিকে ধাক্কা দেব এই পাওটা দিয়ে। তো ধাক্কাটা কিভাবে হবে? ধাক্কাটা হবে ঠিক এইভাবে, যে এই পাওটা আমি এইভাবে সমান করব। দেখাই আমি এখান থেকে এই 1, এরপর হলো এই 2। ওকে, তো প্রথম আমরা কি করব, দাঁড়ালাম, দাঁড়িয়ে এইভাবে এখান থেকে পজিশন ডাইন দিকে 1, এরপর হলো এই 2। তো এখন 2 এর বেলা দেখেন আমার পাওটা কিন্তু এরকম হয়েছে। তো এই 2 যখন আমি করেছি, আমার পাটা যখন সোজা হয়েছে, এর ভিতরেই আমি এইখান থেকে বাম দিকে স্লিপ দিব। সেটা কিভাবে? এখান থেকে 1, এখন এই 2। ওকে, আবার দেখাচ্ছি আমি এখান থেকে দাঁড়ালাম, এখান থেকে এই যে 1 পাওটা নামাবো, এই পাওটা ওদিকে স্লিপিং দিব। এই দেখেছেন? তো এখন মুদ্রা কথা হলো আমাদের, যে যখন আমি এখান থেকে ডান পাওটা এরকম ভেঙেছি, পাওটা যখন পাওটা আমি স্ট্রং আবার করব 1। ওকে, তো এখান থেকে 1। তো যখন আমি এই পাওটি স্লিপিং দিয়ে এদিক যাব, তখন এই পাওটির কাজ কি হবে? তো আমাদের প্রথম মুদ্রাটা হয়েছে, প্রথম কলটা 1, এরপর হলো 2। ওকে, স্লিপিং এর সাথে 2, এই 2 এর সাথে এখন আমরা এই এখানে একটা 4 কাউন্ট করব। 4 সেটা কিভাবে? এটা হলো এখান থেকে 1, এরপর হলো এই 2, এই হলো এই 3। আমি দুঃখিত, কাউন্টটা আমার ভুল হয়েছে। যেহেতু আপনাদেরকে স্লো ভাবে শেখাচ্ছি, তো আমার কাউন্টটা একটু বাড়ানো লাগবে। তো সর্বপ্রথম কাউন্টটা 4 কাউন্টে এটা নিয়ে আসবো। এটা এখান থেকে হলো 1, এরপর হলো এই 2 প্র্যাকটিস করলাম। ঠিক আছে, 2। ওকে, এই 2। তো এখন এই 2 এর সাথে 3টা হবে 3, এই 3, এই 3। তো যখন আমি এটা একসাথে করব, তখন এখানে আমার কাউন্ট হবে 2টা, 1, 2। আর সর্বপ্রথম আমার শিখতে হবে 1, 2, 3। ওকে, তাহলে সর্বপ্রথম আমি 3 কাউন্টে শিখবো, 1, 2, 3, এবং এখান থেকে এই 4। দেখেছেন? তাহলে এই পাওটা এরকম রইলো, আর আমার এই পাওটা এরকম। যেমন ডাইন পাওটা প্রথমে এরকম ছিল, পরবর্তী বাম পাওটা আমার 4-এ এরকম ভাঙ্গা হবে। তাহলে 4 কাউন্ট আমরা কি শিখলাম এখানে? 1, 2, 3, 4। এখন এটাকে আমরা 2 কাউন্টে নিয়ে আসবো। ঠিক আছে, সেটা কিভাবে? এটা এখান থেকে 1 and 2। ওকে, দেখেছেন আপনারা? এখান থেকে দাঁড়ালাম, এখান থেকে 1 and 2। তাহলে যখন আমি এখান থেকে
এই 1 পজিশন নিয়ে এইটাকে ভাঙ্গাটা ছাড়বো। তো এই ভাঙ্গাটা ছাড়ার সাথে দেখুন এই 2, আবার এখান থেকে 1 and 2, আবার এখান থেকে 1 and 2। যখন আমি পজিশনটা 1 এইভাবে নিয়েছি, যখন এই পাওটা আমি আস্তে আস্তে ধীরে নিচে নামাবো গুরুমুড়োটা, তখন আমার এটা স্লিপিং হয়ে উসারে চলে যাবে। দেখেন কিভাবে, যে দেখেছেন? তো স্লিপিং এর যখন আমার এখান থেকে স্লিপিংটা থামবে, স্লিপিং যখন এখান থেকে পুরা গুরুমুড়োটা নামবে তখনই স্লিপিংটা থামবে। এখান থেকে 1 থামার সময় আমার এই পাওটা আবার এই পায়ের মতো ব্যালেন্স এসে যাবে। ঠিক আছে, তাহলে কি শিখলাম? আমরা প্রথমত করবো এখান থেকে এতটুকু শিখবো, 1 2 3 4। ওকে, এটা হলো আমার ব্যালেন্স মনে রাখার জন্য। এরপর আমরা 2 কলে করব, এখান থেকে 1 2। ওকে, তো থার্ড আমাদের যে স্টেপটা থাকবে এখন, তো দেখুন এইখান থেকে যখন আমি এই পজিশন আছে, এখান থেকে আমার এই পাউটা শেষরিয়ে এই জায়গায় নিয়ে আসবো। সেটা কিভাবে দেখুন, এখানে দিলাম, তাহলে আমি এখান থেকে 1 and 2, তো এখান থেকে এটা এই 3, আমার পায়ের বাসা দেখুন 3। ওকে 3। তো আবার কি করলাম, এখান থেকে 1 and 2 and 3। মানে এক কথা আমি বলছি, এই পায়ের হিটটা দিয়ে এই গুরুমুড়ার হিট দিয়ে এই গুরুমুড়া উঁচা, যেমন এখানে এই গুরুমুড়া উঁচা আছে, আমি এখান থেকে এই গুরুমুড়া উঁচা। ঠিক আছে, এরকমই এখান থেকে 1 and 2। ছেঁচড়াটা কিন্তু অবশ্যই দিবেন, আর যে ছেঁচড়াটা আছে সেটা অবশ্যই দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আবার করছি 1 and 2। এরপর এখান থেকে এই পাওটা ওদিকে নিয়ে আসবো and 3। দেখো আমার বডিটা এই অ্যাঙ্গেল হয়েছে, আমার বডিটা সোজা এই অ্যাঙ্গেলের ভিতরে আছে, সবাই দেখতে পাচ্ছেন। আমি তো এরকমও হয় নাই, এরকমও হয় না, আমার বডিটা বরাবর এই দিকে মুভ হয়ে রয়েছে। ঠিক আছে, আর পায়ের আমার কাজটা দেখুন পাওটা কিরকম আছে। ওকে, আমার কিন্তু এখন কিন্তু এই গুরমুড়োটা উঁচা আছে, পায়ের আঙ্গুলগুলো দিয়ে আমি গুরমুড়োটা উঁচা করে রেখেছি এবং আরুটা এটা আমার ভাঙ্গা আছে। ঠিক আছে, তো 3 নম্বর কি হলো, এখান থেকে 1 2 3। ওকে, তো এই 3-র পর আমরা এই গুরমুড়া দিয়ে আবার ডাক্কা দিয়ে ওই যে সেম কাজটা এখানে করেছিলাম না, এভাবে 1, দেখুন 1, এটা কিন্তু একটা পজিশন আমার। তো এখান থেকে 1 2 3, 3-র সময় এই যে এখানে যে পজিশনটা ছিলাম, এখন এই পজিশন আমি এদিকে এসে পড়েছি। ওকে, তো এই যে পজিশন, আবার এইখান থেকে আমি যে কাজটা করেছিলাম না এখানে 1, এই কাজটা আবার সেম করবো। এখান থেকে দেখুন, এখান থেকে 3 দিয়েছিলাম আমরা, এই 4, সিম্পল 4। আবার এখান থেকে এই 5, এই 6। মানে আমি আপনাকে বুঝাই, আমি প্রথমে যে 3 কল দিয়েছিলাম এখান থেকে 1 2 3, মানে সামনের দিক শেষ, এখন পিছের দিক দিয়ে শুরু শুরু এইভাবে এখান থেকে 1 2 3। ওকে, আবার এখান থেকে দাঁড়ালাম 1 2 3, আবার এখান থেকে 1 2 3। আমি বলবো একদম, যদি আপনি বুঝতে পারেন আমি যেভাবে আপনাকে বোঝাচ্ছি, এইভাবে যদি আপনি বুঝে করতে পারেন, আপনার একটু প্রবলেম হবে না। অনেক মানুষ আমাকে কমেন্ট করে, ভাইয়া মুদ্রাটা আমার হচ্ছে না। আমি বলি, আপনি অতি বাস্টে আমার ভিডিওটা দেখবেন, 3-4 বার দেখবেন, দৈনিক দেখবেন, আগে দেখে নলেজে খাটাবেন আমি কোথায় কি করছি। কারণ ভিডিওটা আপনি যতবার দেখবেন ততবার আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে, আইডিয়াটা বাড়বে। আপনি সাথে সাথে ভিডিওটা না দেখি মাথায় না খাটিয়ে যদি দাঁড়িয়ে যান আমার সাথে, পারবেন না। আগে দেখতে হবে ভিডিওটা, আপনি ভিডিওটা দেখুন এবং কি পুশ করে করে যে জায়গাটা ভুল হচ্ছে সেই জায়গাটা আবার করুন, আবার করুন, মনে জোর রাখেন, চেষ্টা চালিয়ে যান, চেষ্টা চালাতেই হবে। এর থেকে সহজভাবে ডান্স আমি মনে করি না যে কোথাও আপনাদেরকে শিখাবে, বা এরকম ভাবে প্রফেশনাল ডান্সার হতে গেলে যেগুলো দরকার পড়ে সেগুলো আমি আপনাদেরকে শিখাচ্ছি। ঠিক আছে, তো আবার আমরা এখান থেকে ওই প্রথমত কি করলাম, দাঁড়ান এখান থেকে 1 and 2 and 3 and 4, এতটুকু শিখবো, 1 and 2 and 3। তো এখন 2 কলে নিয়ে আসবে এটাকে, 1 2। ওকে, আবার এখানে দাঁড়িয়েছি 1 2, এখান থেকে 3, আবার এটাকে আমি ভিতর দিকে পুশ করব, 3 4, এটা বাহির করলাম, এটা ভিতর দিয়ে পুশ হয়েছে, এটা বাইরে করলাম। ঠিক আছে, তো আবার এখান থেকে আবার এই 1 বাইরের দিকে, আবার এটা পুশ করব, এই 2,
তো কি হলো এখান থেকে 1 2 3 4 5। এক কথা সহজ, এখান থেকে 1 2 3 4 5 6। তো যখন আপনি এটা হয়ে যাবেন তখন আপনি স্লিপিং করবেন এখান থেকে 1 2 3 4 5। ওকে, তো দর্শক একদম সহজ একটি মুদ্রা, আপনি চেষ্টা করলে খুব অল্প সময়ের মধ্যে ধরে ফেলতে পারবেন যদি আপনি পুরোপুরি মাথার মধ্যে ঢুকাতে পারেন। তো এখন কথা হলো, আমি আপনাদেরকে সম্ভবত আমার 8 নম্বর পর্বে আপনাদেরকে আমি একটা এক্সারসাইজ দিয়েছিলাম এই সিনার এরকম এরকম করার জন্য। আমি জানি না কে কে সেই এক্সারসাইজটি করেছেন। আমি আবার বলছি, প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পর্ব আপনাদের জন্য খুব গুরুত্ব ইম্পর্টেন্ট, কারণ ওইগুলো যদি আপনি মিস্টেক করেন আপনি এইখানে অনেক জায়গায় আটকে যাবেন। ঠিক আছে, তো আমি মনে করি সবগুলো আপনি শিখে আসবেন। তো এখন যদি আমি শুধু পায়ের মারটা দিই এখান থেকে 1 2 3 4 5, সুন্দর লাগবে না। এখন আমার সিনার কাজ করতে হবে এখান থেকে 1 2 3 4 5। তো এই সিনার কাজটা শিখতে হলে আপনার দেখতে হবে আমাদের 8 নম্বর পর্বে। সেখানে আমি কিন্তু পুরোপুরি আপনাদেরকে এইভাবে 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 এবং কি এইভাবে পকেটে হাত দিয়ে পুরো সিনাটা কিভাবে নাড়াবেন সেটাও শিখিয়ে দিয়েছিলাম। তো আমরা কোন কাজটা করব সিনার, ওই যে ওই কাজটা যেটা আমরা শিখেছিলাম এখান থেকে 1 2 3 4। এটা মানে এই কোণাটা যখন উঁচা হবে তখন এটা ডাউন 1, আবার এখান থেকে ঘুরিয়ে 2, আবার এখান থেকে 3 4 5। তো এটা এখান থেকে 1 2 3 4 5। তো আমার ওই 8 নম্বর ভিডিওতে গেলে আপনি এটার পুরো টোটালটা পেয়ে যাবেন, যেহেতু ওইটা টোটালি আমি এখন আর এখানে দিব না, কারণ আমি আপনাদেরকে সবসময় বলি যে আমার পর্ব বাই পর্ব সবগুলো আপনি শিখবেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো আমরা এই সিনার সাথে এখন পায়েরটা অ্যাডজাস্ট করবো কিভাবে। প্রথমে থেকে 1, সিনাটা উঁচা, এরপর এখান থেকে 2, এই সিনা উঁচা, এরপর এখান থেকে 3, এই সিনা উঁচা, এরপর আবার এই 4, এই সিনা উঁচা, আবার এই 5, এই সিনা উঁচা, এই 6। তো প্রত্যেকটা যখন আমার এই হাঁটুটা এরকম ভাঙবে তখন এই হাঁটু ভাঙ্গার সাথে সাথে আমার এই সিনা টাইমিং মিলাতে হবে। যেমন এখান থেকে 1 2 3 4 5 6, সিম্পল। তো দর্শক আমরা আবার দেখাচ্ছি, প্রথমত আমার হাঁটুর সাথে এই সিনা উঁচা, অ্যাঙ্গেল হবেন এই উঁচা। এখন এটা যখন পুশ করবে এখান থেকে এই দেখুন 1, এটা উঁচা, আবার এখান থেকে এই 2, এটা উঁচা করলাম, আবার এখান থেকে এই 3, এটা উঁচা, আবার এখান থেকে এই 4, আবার এখান থেকে এই 5, পজিশন মতো। তো মূলত মুদ্রাটা আমার কি হলো দেখি আমরা 1 2 3 4, 1 2 3 4 5 6, আবার 1 2 3 4, 1 2 3 4 5 6। একদম সিম্পল একটি মুদ্রা, মুন ওয়ার্ক। মুদ্রাটি যদি আপনি সুন্দরভাবে করতে পারেন অবশ্যই আপনারও হবে। তো আমরা আবার স্লো একটা কল দিয়ে করে আসি। রেডি, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and 5 and 6। তো এখন স্লিপিং এর সাথে করব 1 2 3 4 5। ওকে, এখন সিনার সাথে করবো এখান থেকে 1 2 3 4 5 6। তো ফাইনাল রেজাল্ট সবাই একসাথে করি 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9। তো দর্শক আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে আমাদের RX ডান্স ল্যাবের 16তম পর্বের মুন ওয়ার্ক যে টিউটোরিয়ালটি সেটি আপনারা বুঝতে পেরেছেন, এবং কি আমরা আস্তে আস্তে খুব হাত মুদ্রার ভিতরে যাব, এবং কি এই মুদ্রাগুলো কিভাবে কোথায় কাজে লাগাবেন সবকিছু আপনাদেরকে আমি শিখিয়ে দেব। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই বাড়াবেন, ভিডিওটি সবার কাছে প্রচার করে দেবেন, স্কিপ করবেন না, কোনো ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে আমার একটি ভাষা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, আমার একটি ভাষা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু ডান্স দেখলে হবে না, আমি কি বলি সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ ছাড়া পুরো ভিডিওটি শিখেন। এবং কি আমি বলবো যে প্রত্যেকটা পরামর্শ আপনি কাজে লাগান। ঠিক
ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না, যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন যারা প্রফেশনাল ডান্সার হতে চায় তাদের জন্য। তো আজকের জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।